বল্লাল শেখ এবং অনিমা বিবির ভ্যানিশিং ছেলে। এবার ছেলে ভ্যানিশিং না বাবা মা ভ্যানিশিং সেটা তো আপনারা ঠিক করবেন। হায়দার শেখ, এবার তার ভোটার আই কার্ড রয়েছে, তার পাসপোর্ট রয়েছে, সব জায়গায় দেখা যাচ্ছে বাবা মার নাম হিসেবে লেখা রয়েছে বল্লাল শেখ এবং অনিমা বিবি। এইবার অনিমা বিবির স্বামী বল্লাল শেখ তিনি মারা গেছেন। অনিমা বিবি নিজে যখন এনুমারেশন ফর্ম জমা দিতে গেছেন, এই এসআইআর এর কাজকর্ম যখন চলছে, তখন তিনি বলছেন যে তার যে এরকম একখানা ছেলে আছে হায়দার শেখ, এইরকম একটা ছেলে উদয় হয়ে গেছে সে তো তিনি জানতেনই না। তাও আবার এইরকম প্রাপ্তবয়স্ক ছেলে যার ভোটার আই কার্ড পাসপোর্ট সমস্ত কিছুই রয়েছে, তিনি জানেনই না যে তার একখানা ছেলে আছে। এবার আপনি বলবেন যে এ তো একটা মানে সোজা প্রতারণা। এই অনিমা বিবি সে বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন। এখানে টুইস্টটা কোথায়? টুইস্ট হচ্ছে হায়দার শেখকেও তো খুঁজে পাওয়া গেছে। তাকে যখন প্রশ্ন করা হচ্ছে কি ব্যাপার, তুমি তোমার বাবা মার জায়গায় হঠাৎ করে বল্লাল শেখ এবং অনিমা বিবি কেন লিখে ঘুরছো, এই হায়দার শেখের বক্তব্য হচ্ছে আমি ওনাদেরই ছেলে, আমি আসলে বল্লাল শেখ এবং অনিমা বিবির পালিত ছেলে। আসলে ওনারা হচ্ছেন আমার জেঠু এবং জেঠিমা, জ্যাঠামশাই এবং জ্যাঠাইমা। এবার জ্যাঠামশাই মারা যাওয়ার পর থেকে এখন জেঠিমা আমাকে অস্বীকার করছেন, জেঠিমা আমাকে মানতে চাইছেন না, তাই এই পরিণতি। এইবার এইখানে আপনি বিভ্রাটটা ভাবুন। এইখানে পুলিশকে খতিয়ে পুরো বিষয়টা দেখে বের করতে হবে মিথ্যে কথা কে বলছে। হায়দার শেখের বক্তব্য জন্মের পর থেকেই সে এখানে আছে এবং জ্যাঠামশাই আর জ্যাঠাইমার কাছে সে পালিত। এইবার খতিয়ে দেখে তদন্ত করে পুলিশকে বের করতে হবে সত্যি এই হায়দার শেখ ভারতের মাটিতেই লালিত পালিত, নাকি আসলে বাংলাদেশ থেকে তার ডাল ভাত চলিত।